আসসালামু আলাইকুম প্রিয় গলাচিপাবাসী। গতকালকে যে গলাচিপা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনাগুলোর জন্যে আমজনতা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। গণ অধিকার পরিষদ এবং বিএনপি সমর্থক যারা, তারা যে শক্তির পরিচয় দিতে গিয়ে দুই দল যেভাবে উস্কানিমূলকভাবে যা করেছেন, এতে লজ্জা হওয়া উচিত। কারণ এদেশের মানুষ বা গলাচিপা উপজেলাবাসী যতটুকু আমার মনে হয় যে তারা 5 তারিখের পর এই দ্বন্দ্বে তারা যেতে চায় না। তারা শান্তিতে সুন্দরভাবে একটা সমাজ গড়ে একসাথে থাকতে চায়। এই প্রত্যাশা তারা করতে পারে। কারণ আওয়ামী লীগের আমলে ওই স্বৈরাচার ফ্যাসিস্টের সময় আমাদের গলাচিপা পুরো বন্দি ছিল আওয়ামী লীগের হাতে। কেউ নামতে পারেনি, কেউ কথা বলতে পারেনি। সেই জায়গা থেকে যখন গণ উদ্বোধন হলো 5ই আগস্টের পর, গণ অধিকার পরিষদ এবং বিএনপি এদের যারা সমর্থক আছেন বা দুইজন দলের নেতা, যেটা নুরুল হক নূর এবং হাসান মামুন, আসলে তারা ওই পর্যায়ভাবে আমাদের গলাচিপাটাকে শান্ত করে রাখতে পারেনি। আমি আমজনতা দলের পটুয়াখালী জেলার সদস্য সচিব হিসাবে আমি এর তীব্র নিন্দা জানাই এবং তাদের দুজনকে বলবো, অতি শীঘ্র আপনারা ঈদের কুশল বিনিময়ের নামে আমাদের গলাচিপাকে কখনোই আপনারা অস্থায়ীশীল করতে পারেন না। তাই আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব গলাচিপা ছাড়েন। গলাচিপা আপনাদের থাকার কোনো দরকার নেই, কারণ গলাচিপার মানুষ তারা খুব ভালো আছে, শান্তিতে আছে, তারা শান্ত থাকতে চায়। কারণ আপনারা দুই দল যা শুরু করেছেন, আওয়ামী লীগকে তারা সাথে নিয়ে, কিছু আওয়ামী লীগকে, খারাপ আওয়ামী লীগদের সাথে নিয়ে তারপর আপনারা একজনের পার্টি বেশ ভাঙচুর করেন, আর একজনকে আবার গাছ রাস্তায় ফেলে তারপর আবার তাদেরকে মানে বন্দি করে রাখেন। এই যে কালচারগুলো তৈরি করছেন, যেটা আমাদের 5 তারিখের গণ উদ্বোধনের পর হওয়া উচিত ছিল না। বিশেষ করে হাসান মামুন ভাই, তিনি বলছেন যে তার দলকে বিনা উস্কানিতে চর বিশ্বাসে একটি ইউনিয়নের বিএনপির অফিস অনেক ভাঙচুর করেছে এবং সেই ভিডিওটা বার্তা হান্ড এবং অনেকজনের ভাইরাল হয়েছেন। এবং এদিকে আবার 10টার পর রাত নুরুল হক নূর ভাই বলছেন যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে পাতাবুনিয়া। আমরা দেখেছি পটুয়াখালী থেকে পুলিশ এসেছে এবং সেনাবাহিনী এসেছেন, সেখানে নুরুল হক নূর সেনাবাহিনীর সাথে বাগবিতণ্ডে জড়িয়েছেন এবং তিনি বারবার বলার চেষ্টা করছেন বিএনপি আমাকে এখানে করতে দিচ্ছে না, সেটাই বোঝানোর চেষ্টা করছেন। এবং সেনাবাহিনী যারা আছেন, যারা সবসময় জনগণের পাশে থাকেন এবং সবসময় যাওয়ার চেষ্টা